হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে WBSSC যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে। তো এই হাইকোর্টে আজকে কি শুনানি হলো, আদৌ কি নোটিফিকেশনে কোনো পরিবর্তন আসতে চলেছে, 2016 সালের নিয়মেই নতুন করে SLST হবে নাকি আরও কোনো পরিবর্তন আসবে, টেন্টেড প্রার্থীরা কি পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসছে অনেকে। এবং বিচারপতি বা আজকে কী মন্তব্য করলেন বা কী অর্ডার দিলেন, তার বিস্তারিত ব্যাখ্যা আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে এই ধরনের সমস্ত নিউজ নোটিফিকেশান আপডেট পেয়ে থাকেন। আর ভিডিওটি লাইক শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু কোর্ট নাম্বার 11-তে বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি ছিল, যেখানে পিটিশনারদের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অনেক কিছু বক্তব্য পেশ করেন, যে এখানে যে টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার, সেখান থেকে তিনি প্রশ্ন করেন যে আদৌ কি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারের কথা সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা আছে কি নেই, বা সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রদবদল বা নতুন গ্যাজেট নিয়ে প্রশ্ন ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্ন তিনি করেন। কিন্তু এখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় সরাসরি বলে দেন যে চাকরির ক্ষেত্রে বা নতুন যে SLST গ্যাজেট, সেখানে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে, যেখানে অযোগ্যদের সত্যি বাদ দিতে বলা হয়েছে, বা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু পরীক্ষাতে বসার সুযোগ নেই। কিন্তু কোথাও বলা নেই যে নতুন করে শূন্যপদ ক্রিয়েট করে নতুনদের জন্য নিয়োগ করতে, বা কোথাও বলা নেই যে গ্যাজেটের কোনো পরিবর্তন আনা যাবে না। এটা কিন্তু সরাসরি কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় বলে দেন। তো এই নিয়ে আজ দীর্ঘক্ষণ ধরে কথোপকথন হয়, আর্গুমেন্ট ঘটে, যেখানে বিচারপতি কোনোভাবে হস্তক্ষেপ করতে চান না, বা পরীক্ষার যে ডেট সেটা নিয়েও কিন্তু কোনো মন্তব্য করেননি যে ডেট আরও পিছবে কি কিছু। তিনি যথাসময়ে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেন। তো কি হয়েছে আজকের আলোচনাতে একটু ডিটেলস দেখার চেষ্টা করব আমরা। তো অবশ্যই আপনার চ্যানেলের শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, ভালো লাগবে এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে আমি শেয়ার করছি বা তুলে ধরছি। ওকে, তো আজকে দেখুন, এটা হচ্ছে বিষয়টা যে দাগি অযোগ্যদের বাদ দিতে হবে নিয়োগ প্রক্রিয়া থেকে, SSC নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় কলকাতা হাইকোর্টের। তো কি বলা হলো না, আদালতে মামলাকারীরা জানিয়েছিলেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে, এবং 2016 সালে চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ ছিল, কিন্তু বিজ্ঞপ্তিতে সেই নির্দেশ মানা হয়নি। এটা কিন্তু মামলাকারীদের আইনজীবী যিনি ছিলেন তিনি কিন্তু এই বক্তব্যটি প্রকাশ করেন। অর্থাৎ কি না, চাকরি প্রার্থীরা যে নতুন করে যে আরও শূন্যপদ ক্রিয়েট করে নতুনদের জন্য যে সুযোগ দেওয়া, সেটার কথা বলা হয়নি, বা 2016 সিলেকশন প্রসেস সেটা রুলস মেনেই কিন্তু করতে হবে, নতুন কোনো রুলস পরিবর্তন করা এটা কিন্তু বলা হয়নি। কিন্তু সেখানে অবশ্যই বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় বলে দেন যে এ নিয়ে কোথাও কিন্তু কোনো বলা নেই যে রাজ্য সরকার নতুন গেজেটে কোনো পরিবর্তন আনতে পারে না, বা নতুনদের কোন জন্য আলাদা শূন্যপদ ক্রিয়েট করে তাদের নিয়োগ করতে পারে না, এটা কিন্তু কোথাও বলার নেই। কি বলা হচ্ছে শেষে না, দাগি বা চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। সোমবার SSC নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। এটা কি বলছে না, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট প্রার্থী যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন, সেই আবেদনপত্র কিন্তু বাতিল করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তিনি মন্তব্য পেশ করেন। তাহলে এখান থেকে একটাই প্রশ্ন আসছে যে তারা যারা টেন্টেড ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেট, তাদের অবস্থা কী হতে চলেছে। বস্তুত হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল SSC, তাকে সামনে রেখেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ কিন্তু করেনি আজকের বিচারে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। কিন্তু অভিযোগ ওঠে SSC 2025-এর এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ পরিপন্থী বা নির্দেশ মেনে হয়নি। ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে মামলা দায়ের হয়, যেটা আমরা সকলে এতক্ষণ ধরে শুনছিলাম বা জানছিলাম। মামলাকারীদের দাবি, প্রায় 44,000 শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। মামলাকারীরা এও জানিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালে যে সিলেকশন বা বাছাই প্রসেস প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে, এবং 2016 সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকে কিন্তু তা
নির্দেশ করার কথা বলা হয়েছে। অর্থাৎ 2016 সালে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা বা গেজেটটা প্রকাশ করা উচিত, সেটা নিয়ে কিন্তু বলা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও কিন্তু নির্দেশ মেনে করা হয়নি বলে দাবি করেন আইনজীবীদের পক্ষ থেকে। মামলাকারীদের আরও অভিযোগ যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, সেই মামলা সামনে রেখে নতুন করে নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট। ফলে নতুন করে বাছাই প্রক্রিয়া হলে তা 2016 সালের নিয়োগ বিধি মেনেই কিন্তু হওয়া প্রয়োজন। সোমবার অর্থাৎ আজকে হাইকোর্টে নিজেদের অবস্থান জানায় রাজ্য এবং এসএসসি। তাদের দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশ কোথাও বলা নেই যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবে না। যদিও এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত এবং বিচারপতি ভট্টাচার্য বলেন যে কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়, অর্থাৎ অযোগ্যদের কোনোভাবেই কিন্তু নিয়োগ করতে পারবে না বলে কিন্তু জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যদিও কমিশনের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে এটা কিন্তু বলছে যে অযোগ্যদেরও কিন্তু ফর্ম ফিল আপের বিষয় বলা হয়েছে, কিন্তু আজকের যে রায় তাতে করে কোনোভাবে অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে পারবে না বলে কিন্তু এটা ধারণা পাওয়া যাচ্ছে। তারপরে হাইকোর্ট জানালো যে শুধু দাগি বা চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। তবে গত 30 মে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়া চলবে, যার অর্থ হচ্ছে বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। অর্থাৎ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট বা বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় সরাসরি বলে দেন যে অযোগ্যদের এই চাকরিতে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ থেকে বাদ দিতে হবে। সাথে সাথে মামলাকারীদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তাকেও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে এই নিয়োগ প্রক্রিয়া বয়সের ছাড় বা গ্যাজেটের যে পরিবর্তন বা নতুনদের যে নিয়োগ করতে হবে বা বসতে দেওয়া হবে না, এটা নিয়ে কিন্তু কোথাও বলা হয়নি। যার ভিত্তিতে কিন্তু আজকে এটা বোঝা যাচ্ছে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে নতুন এবং যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু সুযোগ পাবে, অযোগ্যদের কিন্তু এখান থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই হস্তক্ষেপ কিন্তু আর ডিটেলসভাবে না করে নিয়ে সরাসরি যে নিয়োগ প্রক্রিয়া চলছে বা যে ফর্ম ফিল আপ চলছে সেটা কিন্তু নিয়মিতভাবে চলবে এবং যথাসময়ে পরীক্ষা হবে। এরপর দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট খুললে আবারও কোনো নতুন কেস আসছে নাকি আবারও কোনো কেস হবে, এই নিয়ে কিন্তু বিস্তারিত পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে জানানো হবে। তো এই ছিল আজকের আপডেট আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।